আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের জন্য দুইজন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিয়েছিলেন। একজন হলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলকে রিসিপশন করার জন্য তার বাড়িতে পাঠাইছে আসমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতে হবে। রাসূল বললেন, কোথায়? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার মালিকের কাছে যেতে হবে। আল্লাহ রাসূল খুব খুশি হয়ে গেছে, যার জন্য সবকিছু তার কাছে আজকে যেতে হবে। এটা একটা বড় সফর। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে একটি বাহন বাঁধা আছে, আপনি ওটার উপরে সওয়ার হন। মায়ার নবী ওই বাহনে সওয়ার করে চোখের পলকে বাহন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এই পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী আল্লাহ রাসূলকে রিসিপশন করার জন্য আসমান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, তোমাদেরকে নামাজ পড়তে হবে। কিন্তু প্রশ্ন হলো, কে নামাজ পড়াবেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া রব, কে নামাজ পড়াবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো, কে আর নামাজ পড়াবে? নামাজ তো তিনিই পড়াবেন, যিনি হলেন আখিরি জামানার নবী, যিনি ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ পড়াবেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে। কিন্তু নামাজের জন্য তো আজান দিতে হয়। কথা বলেন, আমার কথাগুলো কি বোঝা যায়? নামাজের জন্য আজান দিতে হয় না? কিন্তু আজান দিবে কে? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া রব, কে আজান দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো, আজকে ইমামতি করবে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার যিনি ইমাম, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নামাজের জন্য যিনি আজান দিবেন, তিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, যিনি সমস্ত ফেরেশতাদের লিডার। অর্থাৎ জিবরিল, তোমাকে আজকে আজান দিতে হবে, এটাই আমার নির্দেশ। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দেয়া যখন শুরু করেছে, বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দগুলো উচ্চারণ করেছেন, তখন সমস্ত আম্বিয়া কিরাম আজানের প্রতি উত্তরে তাদের জবান থেকে উচ্চারিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত আম্বিয়া কিরাম এক বাক্যে বলে উঠেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর, আশহাদু আন্না পর্যন্ত এসে থেমে গেছে। কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, আশহাদু আন্না পর্যন্ত এসে তুমি নিস্তব্ধ হয়ে গেছো, কারণটা কি? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রব্বে কারীম, এইখানে তো আদম সফিউল্লাহ, তিনিও তো এইখানে আছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও এইখানে আছেন। মুসা নাজিমুল্লাহ, তিনিও এইখানে আছেন। ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু, তিনিও তো এইখানে আছেন।
আবার এইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও আছেন, কিন্তু আমি বুঝতে পারতেছি না এইখানে আমি কার নামটা উচ্চারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, যেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে সেইখানে আর কোন নবীর নাম উচ্চারিত হতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওরে নবী উম্মতের দল, এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযানের ভিতরে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দগুলো আম্বিয়া কিরাম শোনার সাথে সাথে আযানের প্রতি উত্তরে তারা সকলে এক বাক্যে বলে উঠেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হলো অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি। কয় কিসের সাক্ষী? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। মূলত এটা একটা ওয়াদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ, রূহের জগতে সমস্ত আম্বিয়া কিরামদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন, সুম্মা, অতঃপর তোমাদের কাছে একজন নবী আসবে, রাসূলুম মিনকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তোমাদের পরে একজন নবী আসবে, সেই নবীকে যদি পাও অবশ্যই তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে দ্বীনের ব্যাপারে সাহায্য করতে হবে। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে সমস্ত আম্বিয়া কিরামের কাছ থেকে নিয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে তো চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও চলে গেছেন, মুসা আলাইহিস সালামও চলে গেছেন, ঈসা আলাইহিস সালামও চলে গেছেন। আমাদের নবীটা আসছে, ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, অর্থাৎ বনি ইসরায়েলের শেষ নবীরও 550 বছর পর। তাহলে তাকে পাবে কবে, ঈমান আনবে কবে? কিন্তু ওয়াদা তো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা পুরা করলেন বাইতুল মুকাদ্দাসে মিরাজে, যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিচ্ছিলেন। এই ঘটনা থেকে প্রমাণিত হলো আমাদের নবী ইমামুল আম্বিয়া, কারণ সেদিনকে তিনি ইমামতি করেছিলেন আর তার পিছনে ইক্তেদা করেছিল সমস্ত আম্বিয়া কিরাম। আর ইমামতি করেছিলেন আমার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন। এই জন্যই তো বলা হয় শ্রেষ্ঠ নবীর উপরে যদি একবার দরুদ পড়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাসাই শরীফ প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1296 নম্বর হাদিস। কি বলতেছেন? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة। আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত আমার উপরে একবার দরুদ পড়ে, কয়বার বলেন? একবার। সাল্লাল্লাহু আলাইহি সালাওয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুদ্দাত আনহু 10 খতিআত, তার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, এবং তার মর্যাদার মধ্য থেকে 10টি মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সালমান বলতে কোন সালমান? সালমান এমন একজন সাহাবী ছিলেন, তার মা আল্লাহ রাসূলের কাছে হাত ধরে নিয়ে এসে, তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 10 বছর। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, তো অনেক সাহাবায়ে কিরাম অনেক হাদিয়া তোফা রাসূলের কাছে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আনাসের মা চিন্তা করলেন, আমার তো কিচ্ছু নেই, কি নিয়ে যাব রাসূলের দরবারে?
তো একটু চিন্তা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনাস আমার কলিজার ধন, কিন্তু খুব চালাক চতুর, খুব ভালো ছেলে, আজকে থেকে এই আনাস আপনাকে খেদমত করবে, আমি আপনার কাছে দিয়ে গেলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 10 বছর বয়স থেকে আল্লাহ রাসূলের খেদমত করি, টানা 10 বছর। টানা 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খেদমত করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মাঝে মধ্যে রাসূলের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটার জন্য একটু দোয়া করুন। মাঝে মধ্যেই বলতেন। একদিন আল্লাহ রাসূল বললেন, কি দোয়া করব বলো, কি আপনার যা মনে চায় সে দোয়াই করুন। এবার আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা, আয় রব্বে কারীম, এই আনাসের মাল এবং সন্তানাদির মাঝে আপনি বরকত দান করুন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু, আয় আল্লাহ, এই আনাসের হায়াতের ভিতরে আপনি বরকত দিয়ে দিন। ওয়াগফির দামবাহু, এবং তার জীবনের গুনাহগুলোকে maaf করে দিন। এইখানে কিন্তু 4টা দোয়া করেছেন। 1 নাম্বার আল্লাহ রাসূল দোয়া করলেন, আয় রব, আনাসের হায়াতের ভিতরে আপনি বরকত দিন। 2 নাম্বার, তার সন্তানাদির মাঝে আপনি বরকত দিন। 3 নাম্বার হলো তার সম্পদের ভিতরে আপনি বরকত দিয়ে দিন। আর 4 নাম্বার হলো তার জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে যদি কোনো দোয়া উচ্চারিত হয়, সেই দোয়া কি কখনো মিস যেতে পারে? কথা বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন তার 3টা দোয়া দুনিয়া থেকেই কবুল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টা দোয়া আমি দুনিয়া থেকে পেয়েছি, আর আরেকটা অপেক্ষা করছি হাসরের ময়দানের জন্য। সেদিনকে যদি তিনি আমাকে maaf করেন, তাহলে বুঝবো যে আল্লাহ রাসূলের সেই দোয়াটা কবুল হয়েছে। আমি তো মনে করি যে 3টা দোয়া যেহেতু কবুল হয়েছে, ওই 4র্থ নাম্বার দোয়াটাও কবুল হয়েছে। কি বলেন? কথা বলেন, হয়েছে না? সত্যি পরবর্তীতে দেখা যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ আমার সম্পদের মাঝে এত বরকত দিয়েছেন, প্রত্যেকের বাগানে এক মৌসুমে 1বার খেজুর আসতো, আর আমার বাগানে 2বার, একই মৌসুমে 2বার খেজুর আসতো। বলেন আল্লাহু আকবার। এটা কার দোয়ার বরকত? আল্লাহ রাসূলের দোয়ার বরকত। সন্তানাদি এত ছিল, হাদিসে পাওয়া যায় তার ছেলে সন্তান সব মিলে ছিল 80 জন। 78 জন ছিল শুধু ছেলে, আর 2 জন ছিল মেয়ে। বললেন না আল্লাহু আকবার। কার দোয়ার বরকত? বিশ্বনবী দোয়ার বরকত। তার হায়াতের মাঝেও আল্লাহ বরকত দিয়েছিলেন। প্রায় 109, কোন রাওয়াতে পাওয়া যায় 100 বছর। যেটাই হোক, দীর্ঘ হায়াত আল্লাহ তাকে দান করেছিলেন। আশা করা যায় তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করেছেন। রাসূল যে দোয়াই করবেন, সে দোয়াটা কবুল হবেই হবে, কারণ তার পবিত্র জবান, এই জবানে যেটাই উচ্চারিত হয় মালিকের দরবারে সেটাই কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন কি, যে আমি বললাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, 10টি গুনাহকে maaf করে দেন। আর রুফিআত লাহু আশরু দারাজাত, তার জীবনের মধ্য থেকে 10টি মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। বললেন না সুবহানাল্লাহ? কেন? কখন? কে রাসূলের উপরে দরুদ পড়লে। দরুদের অনেক পাওয়ার, অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। যেরকম তিরমিজি শরীফ 1ম খণ্ড, তিরমিজি শরীফের মধ্যে আসছে 486 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি বলার আগে যিনি বর্ণনা করেছেন তার জীবনীটা একটু শোনা দরকার। ওমর ইবনে খাত্তাবের নাম আপনারা শুনেছেন? সবাই শুনেছেন। যিনি আমিরুল মুমিনিন ছিলেন, অর্থাৎ 2য় খলিফা। তিনি কেমন একজন ব্যক্তি ছিলেন? আধ্যাত্মিক জগতের একজন লিডার। মসজিদে মেম্বারে দাঁড়িয়ে শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয় না? আপনারা শোনেন নাই? খুতবা দেয় কিনা? ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন শুক্রবারে।
এমন সময় তিনি বললেন, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া ওই পাহাড়ের দিকে একটু তাকাও, সারিয়া ওই পাহাড়ের দিকে তাকাও। এখানে লক্ষণীয়, যেই সাহাবীকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওই সাহাবী এই মদিনা থেকে প্রায় 100 মাইল দূরে অবস্থান করছিলেন, ওইখানে যুদ্ধরত অবস্থায় ছিলেন। এত দূরের থেকে ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া সারিয়াল জাবাল। পরবর্তীতে সাহাবায়ে কিরাম যেদিনকে তার পেছনে নামাজ পড়ছিলেন, ওই সকল সাহাবায়ে কিরাম অপেক্ষা করছে যে সারিয়া যদি আমাদের কাছে ফিরে আসে তাহলে জিজ্ঞাসা করব যে ওমর ইবনে খাত্তাব তোমাকে যে সতর্কবাণী দিয়েছিল সেটা কি তুমি শুনেছিলে? পরবর্তীতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এসেছেন। আসার পরে তারা ধরেছে, সারিয়া অমুক শুক্রবারে ওমর ইবনে খাত্তাব সতর্কবাণী দিয়েছিল, তুমি কি শুনেছিলে? এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি কসম আল্লাহর রাসূলের এই খলিফা ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন যদি আমাকে সতর্কবাণী না দিতেন তাহলে আমরা সকলে শত্রুর কবরের ভিতরে পড়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। এখান থেকে বুঝার বিষয় ওমর ইবনে খাত্তাবের চোখটা কেমন ছিল, 100 মাইল দূরের থেকে তিনি দেখেন। আবার এদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটা বা কেমন ছিল, 100 মাইল দূরের থেকে তিনি শোনেন। তারা হলেন সাহাবায়ে কিরাম। একটাই কারণ, তারা রাসূলকে পেয়ে প্রত্যেকটা সুন্নাহ তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা মেনে নিয়েছিলেন এবং রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়তেন, বিধায় আল্লাহ তাদেরকে এই পাওয়ার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ওমর ইবনে খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত কি, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলতেছেন তোমরা যে দোয়া করো এই দোয়াটা ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ না করা হয়। রাসূলের উপরে দরুদ পাঠ করলে দোয়া কবুল হয়, আর রাসূলের উপরে দরুদ পাঠ না করলে দোয়ার আগে অথবা পরে সেই দোয়াটা কবুল হয় না। আমরা দোয়া তো কবুল হোক এটা তো আমরা চাই, যে কোনো বিপদে আপদে আমরা দোয়া করি না। কেন দোয়া কবুল হয় না? তার কয়েকটি কারণ আছে, তার ভিতরে এটাও একটি কারণ, দোয়া যে করছি আগে অথবা পরে কি দরুদ পড়েছিলাম। এই হাদিস থেকে বোঝা যায় ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে দোয়াটা ঝুলন্ত থাকে, কবুল হয় না। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দরুদ পড়া না হয়। তাহলে আজকে থেকে আমরা দোয়া যখন করব দোয়ার আগে অথবা পরে অবশ্যই আমরা দরুদ পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার কথা কি বোঝা যায়? দোয়া পড়ব তো ইনশাআল্লাহ, দরুদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। দরুদ শরীফের আরো অনেক পাওয়ার আছে। একটা কিতাব দালাইলুল খায়রাত, এটা এমন একটি কিতাব দালাইলুল খায়রাত, যে কিতাবটা শুধু দরুদের উপরে লিখিত একটা কিতাব, দালাইলুল খায়রাত। এই কিতাবটা যিনি লিখেছেন তার নাম হলো মুহাম্মদ সুলাইমান আল জাসুলি রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন বুজুর্গ, বাড়ি ছিল তার আফ্রিকায়। ও মুসলমান বন্ধু, আল্লাহর এই ওলি বুজুর্গ ব্যক্তি একদিন সফর বের হয়েছেন, মরুভূমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। মরুভূমি উত্তপ্ত হয়ে থাকে, এক পর্যায়ে তার পানি শেষ হয়ে যায় এবং তার পিপাসায় কেমন যেন বুকটা ফেটে যাচ্ছিল, পানির তালাশ করতেছে কোথায় পানি পাওয়া যাবে। আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তি মুহাম্মদ সুলাইমান আল জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি তালাশ করতে করতে এক পর্যায়ে একটা কূপ পায়, কুয়া। আগেকার যুগে তো কুয়া থেকেই পানি উঠাইতো, নলকূপের কোনো ব্যবস্থা ছিল না। ওই কুয়ার ভিতরে তাকিয়ে দেখে সত্যি এখানে পানি আছে, কিন্তু বিপদ হলো পানি উঠানোর মতো কোনো পাত্র তার কাছে নাই। কি দিয়ে পানি উঠাবেন? তিনি তালাশ করতেছে আসলে পানি উঠানোর কোনো ডোল অথবা বালতি টালতি পাওয়া যায় কিনা। এমন সময় দেখে ওই কুয়ার একটু দূরে একজন ছোট্ট মেয়ে কিছু ছাগল চড়াচ্ছে রাখালি হিসাবে। আল্লাহর ওলি মুহাম্মদ সুলাইমান আল জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন
জানলেন এই মেয়ে এইখানে আসছে, অবশ্যই পানি উঠানোর কোনো ব্যবস্থাও আছে। ওইখানে গিয়ে মেয়েকে বলতেছে, এই মেয়ে, পানি উঠানোর মতো কোনো পাত্র তোমার কাছে আছেনি? এবার এই মেয়ে তাকে জিজ্ঞাসা করতেছে, মিন আইনা জিইতা ওয়া মাসমুকাল কারীম, আপনি কোথায় থেকে আসছেন, আপনার নামটা কি? আল্লাহর ওলি নিজের পরিচয় দিয়ে বলতেছে, আমার নাম হলো মুহাম্মদ সুলাইমান জাসুলি, আমি মরক্কো থেকে এসেছি। এই পরিচয় দেওয়ার সাথে সাথে ওই মেয়েটি এখন হাসতে হাসতে ওইখানে পড়ে গেছে। বলুন তো দেখি, এই কঠিন বিপদে যদি ওই মেয়েকে এই কথা জিজ্ঞাসা করার পরে যদি হাসে, রাগ হবে কি হবে না? কথা বলেন, রাগ হবে না? আরে পানির দরকার, পাত্র আছে কি না আছে তুমি বলো নাই, অথবা থাকলে বলো এই যে তাড়াতাড়ি উঠিয়ে নেন। হাসতেছে। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, কেন হাসতেছ এই মেয়ে, বলো। বলতেছে, এত বড় বুজুর্গ, সারা পৃথিবীতে যার নাম আমার মতো ছোট্ট মেয়েও যার নামটি চেনে জানে, আর এমন একজন বুজুর্গ পানি উঠানোর জন্য পাত্র তালাশ করে। এই কথা বলে আবার হেসে হেসে বসে পড়ছে। এবার বলতেছে, আসুন আমার সাথে আসুন। ও মুসলমান বন্ধু, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি দরুদের কি পাওয়ার, দরুদের কি বরকত। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই মেয়ে এসে ওই কুয়ার উপরে মুখ রেখে মুখ থেকে একটু থুতু যেই না ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিচের থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার এই মেয়ে বলতেছে, আল্লাহর ওলি, এবার যদি আপনার পানি পান করার দরকার হয় পানি পান করুন, যদি ওযু করার দরকার হয় ওযু করুন, যদি গোসলের দরকার হয় গোসল করুন। আপনার হাজত পুরা না হওয়া পর্যন্ত পানি নিচের দিকে চলে যাবে না। আল্লাহর ওলি মুহাম্মদ সুলাইমান আল জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই পানি দ্বারা ওযু করেছেন, পানি পান করেছেন। এরপরে নামাজ আদায় করার পরে উনার মনের ভিতরে একটা কৌতূহল জাগছে। ছোট্ট একটি মেয়ে এমন একটা কারামত দেখাইলো, এই মেয়ে আসলে আল্লাহর অনেক বড় একজন প্রিয় বান্দি হবে। এত বড় প্রিয় বান্দি না হলে কিভাবে থুতু ফালানোর সাথে সাথে কুয়ার ভিতর থেকে পানিটা বের হয়ে আসে? কথা বলেন ঠিক কিনা? ঠিক। সালাত আদায়ের পরে ওই মেয়ের কাছে বলতেছে, মেয়ে কিসের এত বরকত? এবার ওই মেয়ে বলতেছে, আল্লাহর ওলি, গরিব মানুষ, মালিকের ছাগল চড়াই, রাখালির কাজ করি, এই মরু প্রান্তরে ঘুরে বেড়াই, বসে বসে কি করব? প্রিয় হাবিবের উপরে আমি দরুদ পড়ি, শুধুমাত্র দরুদ পড়ি, শুধু দরুদ পড়ি, বসে বসে শুধুই দরুদ পড়ি। এই যে যা কিছু দেখতেছেন এটা হলো এই দরুদের বরকত। বলেন সুবহানাল্লাহ। মদিনার পথের ধুলি চোখে দিতাম চুরমা বলি, দরুদ সালাম দিতাম, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী দরুদ পড়ে যে জন সেই তো দুজাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? এ নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, এ নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, এ নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী দরুদ পড়ে যে জন সেই তো দুজাহানের ধনী। ও নবীর উম্মতের দল, যদি নবী
নবীর উপরে বেশি বেশি দরুদ পড়া হয় তাহলে রহমত বর্ষণ হয় কয়টি? জোরে করে বলেন কয়টি? 10টি। আর জোরে বলেন কয়টি রহমত বর্ষণ হয়? একবার যদি দরুদ পড়ি জীবনের গুনাহ কয়টি মাপ হয়? 10টি গুনাহ মাপ হয়ে যায়। একবার যদি দরুদ পড়ি কয়টি মর্যাদা বৃদ্ধি পায়? 10টি মর্যাদা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যদি দোয়াকে কবুল করাইতে চাই রে বন্ধু, রাসূলের দরুদ পড়া সারা দোয়া কখনো কবুল হয় না। শুধু তাই নয় মুসলমান বন্ধু, বেশি বেশি যদি দরুদ পড়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বিপদে তাকে উদ্ধার করেন এবং প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ তাকে বরকত দান করেন। দরুদের অনেক পাওয়ার, অনেক ফজিলত আছে দরুদ শরীফের। এটা তো দুনিয়াবি লাভ, আখিরাতে কি কোনো লাভ নাই? আরে কথা বলেন, আছে না নাই? হ্যাঁ আছে, বহুত লাভ। এটা তিরমিজি শরীফের হাদিস। আগে যে হাদিসটি পড়েছি এটা হলো তার আরেকটু পড়ে, এটা এই পাশে পৃষ্ঠায়, অর্থাৎ 484 নম্বর হাদিস। এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী। তিনি বলতেছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। বিশ্ব নবী বলতেছেন, আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো উম্মত আমি নবীর উপরে যদি বেশি বেশি দরুদ পড়ে, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আমি নবী মুহাম্মাদের কাছে কাছে ওই উম্মত থাকবে। বলেন সুবহানাল্লাহ।